যেটা আপনাদের পড়ে শোনালাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন। এই বইটা Hey অত্যন্ত there. মূল্যবান একটি বই। Subscribe to my বইটির channel নাম হচ্ছে দ্য পাওয়ার and অফ also press পজিটিভ this থিংকিং। bell icon. এই বইটিতে অনেক মূল্যবান কথা লিখেছেন এই রাইটার। রাইটার হলেন নরম্যান ভিনসেন্ট পিল, যিনি অনেক মূল্যবান কথার মাঝে একটি কথা লিখেছেন। সেই কথাটি হলো এরকম, আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। আত্মবিশ্বাসের অনুভূতি, উপলব্ধি এসব নির্ভর করে আপনার ভাবনাটি কেমন তার উপর, যা প্রতিনিয়ত আপনার মনকে দখল রাখছে। হেরে যাচ্ছেন হেরে যাচ্ছেন যদি এই কথাটি ভাবেন, এমনটি যদি ভাবতে থাকেন, দেখবেন আপনি বাধ্য হয়েই হেরে যাচ্ছেন। অনুভূতির কাছে দাসত্ব করছেন, কিন্তু আপনি যে আত্মবিশ্বাসের ভাবনায় অভ্যাস করেন এবং একে আপনার ভাবনার উপর আধিপত্য লাভ করতে দেন, দেখবেন সামর্থ্যের এমন এক শক্তিশালী উপলব্ধি আপনার মধ্যে জেগে উঠবে যে আপনার জীবনে অদ্ভুত সমস্ত কষ্ট ফ্রেশ আপনি জয় করতে সক্ষম হবেন। জয় করতে সক্ষম হবেন। আত্মবিশ্বাসের উপলব্ধি আসলে নিজের মধ্যে ঘটে যাওয়া বর্ধিত এক শক্তি, মানে বিশেষ এক শক্তি হচ্ছে আত্মবিশ্বাসের উপলব্ধি। শুধু তাই নয়, উনি আরো লিখেছেন, বেসিল রাস, হ্যাঁ, বেসিল রাস একবার বলেছিলেন, সাহসী হও, সাহসী হও, দেখবে মহাশক্তি তোমাকেও সাহায্য করতে এগিয়ে এসেছে। এটি সত্যটি বাস্তবে পরিণত করতে বলবো, তার মানে এটিকে বা এই সত্যিকে বাস্তবে পরিণত করতে বলবো। আপনি উপলব্ধি করতে পারবেন যে এই মহাশক্তি আপনাকে সাহায্য করতে, আপনার মনোভাবকে পুনরায় ভালো অবস্থায় ফিরিয়ে আনার জন্য। এই মহান শক্তি আপনাকে সাহায্য করবে, আপনাকে আপনার আগের অবস্থানে ফিরিয়ে আনতে বেশ সহায়তা করবে। শুধু তাই নয়, আপনার মনোভাবকে পুনরায় ভালো অবস্থায় ফিরিয়ে আনার জন্য বেশ উপকারী হয়ে দাঁড়াবে। আর তা করা সম্ভব হয়েছে আপনার বিশ্বাসকে বাড়িয়ে দিয়ে। তার মানে উনি যেই কথাটি এখানে বলার চেষ্টা করেছেন সেটা হলো, আপনি নিজের মনকে যদি বারবার বলেন আমি পারবো না, আমি পারবো না, আই এম লুজার, আই এম লুজার, আই এম লুজার, হ্যাঁ, তাহলে আপনি লুজারই হবেন। তাহলে আপনি হয়তো বা এই কলমটা দিয়েই আপনার সঠিকভাবে দু লাইন লিখতেও পারবেন না। আর যদি আপনি মনে করেন, যদি একবার মনের মধ্যে ভেবে নেন, মনের মধ্যে গেঁথে নেন যে আপনি পারবেন, তাহলে দেখবেন আপনি এই কলম দিয়ে, 5 টাকার এই কলম দিয়ে আপনি ঠিক এরকম না হলেও বেশ ফলপ্রসূ বেশ কয়েকটি বই আপনি লিখে ফেলতে পারেন। তার মানে সবগুলো হচ্ছে আপনার মনের উপর ডিপেন্ড করে, সবগুলি হচ্ছে আপনার ভাবনা শক্তির উপর ডিপেন্ড করে। আপনি যদি ভাবেন যে আপনি হেরে যাবেন, তাহলে কেউ আপনাকে জিতাতে পারবে না। আর যদি আপনি একবার ভাবেন, না আমি পারবো, আমি পারবো, অবশ্যই আমাকে পারতে হবে, এটা আমি পারবই, আপনাকে হারায় কার সাধ্য। তার মানে পারা না পারা, ভাবা না ভাবা, আশা নিরাশা, হতাশা দুর্দশা, সবগুলোই কিন্তু আপনার নিজের মাঝে। আপনি যা ভাববেন, শক্তিশালীভাবে ভাববেন, মনোভাব নিয়ে ভাববেন, মনোবাসনা নিয়ে ভাববেন, মনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দৃঢ় প্রত্যয়ভাবে ভাববেন, দেখবেন আপনাকে হারায় কার সাধ্য। তখন আপনি অবশ্যই একসময় সফলতার দোরগোড়ায় ঠিকই পৌঁছাবেন। এই কথাগুলোর মর্মটাই কিন্তু এটা, যেটা আপনাদের পড়ে শোনালাম। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।